যদি সমস্ত রকম উপাধি বর্জন করে আমরা নিজেদের স্বরূপ সম্বন্ধে চিন্তা করতে পারি, সর্বদাই আমরা আমি এই দেহ এই বোধে পরিপূর্ণ হয়ে রয়েছি এবং সেইভাবেই আমরা জগৎ ব্যবহার করছি। তাই বিপরীতভাবে যে ভাবনা, সেই বিপরীত ভাবনা বারে বারে এখানে উল্লেখ করা হচ্ছে, যার দ্বারা আমাদের আত্মস্বরূপের জ্ঞান জেগে ওঠে। বাসনার ক্ষয় এবং নিজের স্বরূপের জ্ঞান লাভ এটি সম্ভব যখন আমরা আমাদের যে অধ্যাস, যেটি উপাধি রূপে যুক্ত হয়ে রয়েছে, সেইটিকে সরাতে হবে। এখন প্রশ্ন হলো, কি করে আমরা সেটি সরাতে পারি? স্বাত্মন্যেব সদা স্থিত্বা মনো নশ্যতি যোগিনঃ বাসনানাং ক্ষয়শ্চাতঃ স্বাধ্যাস অপনয়ম কুরু। পরপর বেশ কয়েকটি শ্লোকে আচার্য শঙ্কর উল্লেখ করছেন, স্ব অধ্যাস অপনয়ম কুরু। অধ্যাস কথার অর্থ হলো, যে জিনিসটি যথার্থ রূপে যা নয় তাকে অন্য জিনিস রূপে চিন্তা করাই হলো অধ্যাস। স্বরূপ হলো তার নিজস্ব জ্ঞান, সেই জ্ঞানের বিপরীত চিন্তাই হলো অধ্যাস। যেমন মানুষ তার আত্মস্বরূপের চিন্তা না করে নিজেকে কেবল দেহ রূপে যে চিন্তা করে, এইটি হলো তার অধ্যাস। এবং এই অধ্যাস নিজের প্রতি, তাই আমাকে আমার নিজের আত্মায় সব সময় থাকতে হবে। আমি যদি আমার চিন্তায় সর্বদা মগ্ন থাকি, তাহলেই কেবল আমি আমার স্বরূপকে জানতে পারব, যে আমি